আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা কেবিএম এর এই যে 1000 ওয়াটের একটা ইনভার্টার এসেছে। তো এটার একটু কাহিনী আছে। আমি উপরের পার্টটা খুলে রেখেছি যদিও। তো কাহিনীটা হলো এর পূর্বে এটা মেরামত করার চেষ্টা করা হয়েছে। তো যেখান থেকে কিনেছে উনি বলেছে যে এখানে যে 4টা মসফেট থাকে 4টায় এই যে এই মসফেটগুলা লাগাই দিতে। তো ৳50 পিস প্রত্যেকটা মসফেট কিনে এনেছে কাস্টমার। দেখতে পাচ্ছেন এখানে যে এই মসফেটগুলা দিয়েছে আরে 3205। তো উনি কি করেছে ইনপুট সাইডেও 3205 লাগিয়েছে, আউটপুটেও 3205 লাগিয়েছে। তো লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে গেট রেজিস্টারগুলো পুড়ে গেছে। এটা অর্থাৎ কাজ হয়নি, এটা আউটপুট বের হয়নি। তো অবশেষে উনি এই মেকানিকটাই বা দোকানদার আমার ঠিকানা দিয়েছে। উনি পরবর্তীতে আমার কাছে এসেছে এটা মেরামতের জন্য। তো এখন আমরা করব, এটা খুলবো এবং মেরামত করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এটা এই যে ডিসঅ্যাসেম্বলি করে নিয়েছি। এখন আমরা কি করব, এই আউটপুট সাইডের যে 4টা মসফেট আছে 4টা এখন আমরা সুন্দরভাবে খুলে ফেলবো। তো বন্ধুরা ইনভার্টারটা আমরা খুলে নিয়েছি। তো এখানে 4টা মসফেট যে ছিল 4টা মসফেটই খুলে নিয়েছি। এখন দেখছি যে আমাদের ফিউজ কাটা। তো ফিউজটা আমরা কি করব, এটা আমরা রাং দিয়ে আমরা ফিউজটা ঝালাই করে দিব সুন্দর করে। তো ফিউজটা শর্ট করার পরে আমরা এখন লাইন দিব আর লাইন দিয়ে চেক করব যে সমস্যাটা কোথায় আসলে। আর ফার্স্টে আমাদের 300 ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা আমরা চেক করব। ঈশানে কিন্তু খেয়াল হয়েও তো বন্ধুরা ফিউজটা আমরা শর্ট করে দিয়েছি। এখন এই ক্যাপ দিয়ে আবারও সুন্দরভাবে এটা লাগিয়ে দিব যেন বোঝা না যায় যে এখানে ফিউজের কাজ করা হয়েছিল। এই যে ফিউজের ক্যাপটা আমরা বসিয়ে দিলাম, এভাবেই থাক। এখন আমরা লাইন দিব 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিব এবং দেখব যে যেহেতু এখানে ইনপুট সাইডে মসফেট লাগানো হয়েছিল, তো এখন আমরা দেখব যে আমাদের এই যে ক্যাপাসিটরে 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো আমরা লাইন দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ইন্ডিকেটরটা জ্বলে উঠেছে। তার মানে আমাদের হতে পারে 300 ভোল্টেজ তৈরি হয়েছে। আমরা ফাইনাল হওয়ার জন্য আমরা চেক করব এখন। তো আমরা এখন ডিসি 300 ভোল্টেজ চেক করব। তো মাল্টিমিটারটা রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে 327 ভোল্ট। তার মানে আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে আছে। জাস্ট আমাদের প্রবলেমটা হলো এস ব্রিজ সেকশনে। তো এস ব্রিজ সেকশনে আমরা এখন কাজ করব। তো বন্ধুরা এখানে আমাদের 300 ভোল্টেজ তৈরি আছে, কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার রেজিস্টার গেট রেজিস্টার কিন্তু পুড়ে গেছিলো। তো আমি গেট রেজিস্টার লাগালাম, তারপরেও দেখছি আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আসছে না। তো পরবর্তীতে আমি চেক করলাম যে এখানে যে 3D ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলাতে ফল্ট আছে, এগুলা শর্ট হয়ে গেছে। তো আমরা এখন এই 3D ট্রানজিস্টারগুলো চেঞ্জ করব। তো চাইলে এটা আমরা হট গানের সাহায্যে রিপ্লেস করতে পারি, আবার সোল্ডারিং আয়রনের সাহায্যেও রিপ্লেস করতে পারি। তো আমরা হট গানের সাহায্যেই এই ট্রানজিস্টার দুইটা আমরা এখন চেঞ্জ করব। তো আমরা এখন ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করব। তো হট গানের সাহায্যে সুন্দরভাবে আমরা ট্রানজিস্টারগুলো উঠিয়ে নিব। এই যে একটা উঠিয়ে নিলাম, আরেকটা আছে। এই যে আরেকটা, আমরা দুইটা ড্রাইভার ট্রানজিস্টার উঠিয়ে নিলাম। এখন আমরা এটা রিপ্লেস হিসেবে সেম 3D মানে ট্রানজিস্টার আমরা বসিয়ে দিব এখন। তো আমরা যে ট্রানজিস্টার চেঞ্জ করে ফেলেছি, এখন আমরা এটা রিপ্লেস হিসেবে সেম আমার কাছে 3D মানের 3D ট্রানজিস্টার রয়েছে, এগুলো এখন আমরা বসিয়ে দিব। তো এই যে এই ট্রানজিস্টারটা আমরা এখন বসিয়ে নিচ্ছি। তো এখন সুন্দরভাবে আমরা হট গানের সাহায্যে এটা রিপ্লেস করে দিচ্ছি। তো এই ট্রানজিস্টারটা আমাদের বসানো হয়ে গেছে। এখন আরেকটা আছে, এটা আমরা বসিয়ে দিব। তো সেমভাবে আমরা এই ট্রানজিস্টারগুলো বসিয়ে দিলাম। তো এখন আমরা এরা সার্কিটটা ঠান্ডা করব, তারপরে আমরা এখানে গেট ভোল্টেজ চেক করব। তো বন্ধুরা আমরা এখন এটার প্রত্যেকটার গেট ফ্রিকোয়েন্সি চেক করব। তো ফ্রিকোয়েন্সি না থাকলে তো এখানে মসফেট লাগালেও কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন এই যে অসিলোস্কোপ মেশিন, প্রত্যেকটার গেট দেখুন। এখানে আছে এই যে 48 হার্টজ 45% ডিউটি সাইকেল। 2 নম্বর মসফেটেও সেম 48 49 হার্টজ। 3 নম্বর মসফেটের এই যে 48 হার্টজ এবং 4 নম্বর মসফেট এখানেও 48 হার্টজ। প্রত্যেকটা মসফেটের গেটে এখানে হার্টজ ঠিকঠাক মতো আছে। তো আমরা এখন ভোল্টেজ চেক করে মসফেটগুলো রিপ্লেস করে দিব। তো আশা করি আমাদের 220 ভোল্ট তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা মসফেটগুলো বসিয়ে দিই।
তো বন্ধুরা আমরা এখানে মসফেট ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন এখানে 3টা আছে 5N60 এবং এটা আছে 4N60। তো এটাও কাজ করবে। তো আমরা এখন লাইন দিব, তো দেখবো যে এটা কাজ করে কিনা। তো বন্ধুরা এই যে লাইন দিলাম, এখন আমরা এসি সেকশনে ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের ভোল্টেজ আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভোল্টেজটা চেক দিব, দেখতে পাচ্ছেন এসি 230 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভোল্টেজ চলে এসেছে 230 ভোল্ট। তো আমরা যদি এখানে একটা এলইডি লোড দিয়ে দেখি, যদিও আমি পাওয়ার সাপ্লাই থেকে ব্যবহার করছি, জানি না এলইডি জ্বলবে কিনা। তারপর আমরা একটা এলইডি লোড দিয়ে চেক করবো যে আমাদের এখানে কোনো সমস্যা হয় কিনা। এই যে আমি এই লাইটটা লোড দিব এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওভারলোডের কারণে যদিও এই সমস্যাটা হচ্ছে, তার মানে আমাদের এটা চলবে। অ্যাম্পিয়ার আপ ডাউন হচ্ছে, ওভারলোড, তো তার মানে আমাদের ইনভার্টারটি কমপ্লিট। তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।